কবরের দিকে আঙুল দিয়ে ইশারা করলে কি ক্ষতি হয়? দুষ্ট জিনের অনিষ্ট থেকে বাঁচার উপায় কি? মৃত্যুর পর ভাই বোনের আর কখনো দেখা হবে না, এটা কি সঠিক কথা? কবরের পাশ দিয়ে হেঁটে গেলে কি সালাম দিতে হবে? কি বলে সালাম দিতে হবে? কোন স্বপ্নগুলো খারাপ কিছুর ইঙ্গিত? এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ প্রয়োজনীয় কিছু বিষয়, প্রত্যেক মানুষের বিষয়গুলো জানা থাকা দরকার। যেমন কবরের পাশ দিয়ে হেঁটে গেলে সালাম দিতে হবে কিনা বা কি বলে সালাম দিতে হবে, তেমনি মৃত্যুর পরে ভাই বোনের আর কখনো সাক্ষাৎ হবে না এমন কথা প্রচলিত আছে, এটা সঠিক কিনা, এবং এমন কিছু স্বপ্ন আছে যেগুলো খারাপ কিছুর ইঙ্গিত, এখন কি খারাপ ঘটবে, কোন সেই স্বপ্ন। তেমনি ভাবে কবরের দিকে আঙুল দিয়ে ইশারা করলে বিশেষ ক্ষতি হবে এমন কথাটি সঠিক কিনা বা কি ক্ষতি হবে, এবং দুষ্ট জিনের অনিষ্ট থেকে আপনি কিভাবে বেঁচে থাকবেন, বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয়, এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, কবরের পাশ দিয়ে হেঁটে গেলে কি সালাম দিতে হবে? কি বলে সালাম দিতে হবে? দেখুন, কবরের পাশ দিয়ে হেঁটে যান অথবা কবরের সামনে গিয়ে দাঁড়ান, মোট কথা মৃত ব্যক্তির বা কবরের আশেপাশে গেলে তাহলে আপনার সেখানে সালাম দেওয়ার মাসআলা আছে, এবং এটি সুন্নাহ একটি আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরবাসীদেরকে সালাম দিতেন। কি বলে সালাম দিতেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই সালাম বলে কবরবাসীকে সালাম দিবেন। পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হোক অথবা কবর জিয়ারতের জন্য গিয়েছেন, তো প্রথমে এই সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এরপরে আপনি বিভিন্ন আমল করুন তাদের জন্য। মোট কথা এই বলে কবরবাসীদেরকে সালাম দিতে হয়। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, কোন স্বপ্নগুলো খারাপ কিছুর ইঙ্গিত, এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি? দেখুন, খারাপ কিছুর ইঙ্গিত অনেক স্বপ্নই আছে যেগুলো দেখলে বুঝতে হবে যে আপনার জীবনে খারাপ কিছু ঘটতে চলেছে, সতর্ক হওয়া দরকার, আল্লাহ তাআলার কাছে দোয়া করা দরকার। তো সেই স্বপ্নগুলো কি এবং তার ব্যাখ্যা সম্পর্কে আমরা মৌখিক বানাওয়ার মন গড়া কোনো কথা নয়, বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে আলোচনা করছি। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে প্রচন্ড পিপাসা লেগেছে এবং কোথাও পানি পাচ্ছে না, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য বড়ই সতর্কবার্তার বিষয়। দিন দুনিয়ার জন্য সে দুঃখ কষ্ট ভোগ করবে, অর্থাৎ দুনিয়াতেও সে দুঃখ কষ্ট বিপদ আপদে থাকবে এবং আখেরাতেও সে দুঃখ কষ্টের মধ্যে পড়তে পারে, কেননা সে দিন থেকে দূরে সরে যেতে পারে, সতর্কবার্তা। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে পিপাসা লাগার পর সে পানি পেয়েছে, অর্থাৎ পিপাসার পরে সে পানি পান করেছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যদিও সে গুনাহ করবে, পথভ্রষ্ট হয়ে যাবে, কিন্তু পরিশেষে সে আবার তওবা করবে, আল্লাহ তাআলা হয়তো তাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি পেঁয়াজ দেখে অথবা পেঁয়াজ খেতে দেখে, তাহলে বুঝতে হবে সে হারাম কাজের প্রতি আগ্রহী হবে, হারাম সম্পদ লাভ করবে, সুদ ঘুষ জুয়া ইত্যাদির মাধ্যমে সে হয়তো সম্পদ উপার্জন করবে, হারাম সম্পদ। আল্লাহ আমাদেরকে হারাম থেকে হেফাজত করেন। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে পানির পেয়ালা অথবা পানির গ্লাস ফেলে দিয়েছে, গ্লাস ভেঙে গিয়েছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে নিজের সন্তানের মৃত্যুর সতর্কবার্তা। তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ নিজে পুরাতন ছেঁড়া ফাটা পোশাক পরিধান করতে দেখে, তাহলে বুঝতে হবে তার জন্য অনেক বড় বিপদের সতর্কবার্তা, বড় বড় বিপদ জীবনে আসতে পারে। তেমনি ভাবে এই স্বপ্নটি ছেঁড়া ফাটা ময়লা পুরাতন পোশাক পরিধান করতে দেখলে এটি স্বপ্নদ্রষ্টার মৃত্যুর সতর্কবার্তা হতে পারে, যে স্বপ্নটি দেখেছে তার মৃত্যু হয়তো নিকটবর্তী। তেমনি ভাবে স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি পরী দেখে, পরী খুবই কুৎসিত কালো পরী দেখে, তাহলে বুঝতে হবে এটি তার জন্য সতর্কবার্তা, জীবনে দুঃখ কষ্ট আসবে, বিপদ আপদ আসতে পারে। হ্যাঁ, যদি হাসি খুশি সুন্দর পরী দেখে, তাহলে এটি আবার সৌভাগ্যের বিষয়, মনের আশা পূরণ হওয়ার আলামত। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি পর্দা ঝুলতে দেখে, দরজায় পর্দা ঝুলছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে তার জীবন সংকীর্ণ হয়ে যাবে, অর্থ সম্পদ নষ্ট হয়ে যাবে, অসচ্ছলতা আসবে, অভাব অনটন আসবে, দুঃখ কষ্টে পতিত হবে, তেমনি ভয় ভীতি আসবে, শত্রু তাকে কোনো ক্ষতি করার চেষ্টা করবে। আল্লাহ আমাদেরকে খারাপি থেকে হেফাজত করেন। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, মৃত্যুর পর ভাই বোনের আর কখনো দেখা হবে না, এটা কি সঠিক কথা? দেখুন, মৃত্যুর পরে ভাই বোনের আর কখনো দেখা হবে না এমন কথা কেউ কেউ বলে থাকেন, প্রচলিত আছে, তবে এই কথাগুলো সহি নয়। কোরআন হাদিসে এমন কোনো বর্ণনা নেই, বরং কোরআন হাদিসে তো আরো আছে যে যারা জান্নাতি হবে তারা সপরিবারে সবাই একসাথে থাকবে, জান্নাতীরা, বাবা মা ভাই বোন এরা সবাই একসাথে থাকবে, দেখা সাক্ষাৎ হবে, তাদের মধ্যে আদর মহব্বত ভালোবাসা থাকবে। সুতরাং এই যে কথা, এমনকি আল্লাহ তাআলা তো কোরআনে স্পষ্টই বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেদিন ভাই বোন থেকে ভাগবে,
স্ত্রী স্বামী থেকে ভাগবে, মা ছেলে সন্তান থেকে ভাগবে। তো এই ভাগবে মানে হলো তারা অর্থাৎ নিজের ভাই বোন একে অপরকে আত্মীয় স্বজনকে চিনবে, কিন্তু নেক দেওয়া লাগবে, সওয়াব দিতে হবে, এই জন্য ভেগে যাবে। এরপরে যখন তারা নিরাপদ হয়ে যাবে, জান্নাতে চলে যাবে, তখন তাদের সম্পর্ক বহাল থাকবে, তখন আর যে ভাই বোন আর সাক্ষাৎ হবে না, এই কথাটি সহি নয়। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, দুষ্ট জিনের অনিষ্ট থেকে বাঁচার উপায় কি? খুবই গুরুত্বপূর্ণ এক বিষয়। দুষ্ট জিন মানুষকে অনেক সময় ক্ষতি করার চেষ্টা করে, অনেক সময় ক্ষতি করেও। মানুষ এমনকি মানুষ অনেক সময় জানেই না যে তাকে দুষ্ট জিন ক্ষতি করেছে, ক্ষতি করে রেখেছে, এর বিভিন্ন প্রভাব দেখা যায়, কিন্তু সে মনে করে যে আমার শারীরিক সমস্যা। দেখা যায় এক ব্যক্তির মাথা গরম থাকে সবসময়, আবার এক ব্যক্তির সবসময় মনে অশান্তি থাকে, আবার এক ব্যক্তির সবসময় ঘরে থাকতে ভালো লাগে না। তেমনিভাবে আবার অনেক ব্যক্তি দেখা যায় হাত পা জ্বালা পোড়া করে। বিভিন্ন আলামত আছে দুষ্ট জিনের প্রভাবের। তো এই প্রভাবগুলো অনেক সময় দেখা যায় এবং এগুলো দুষ্ট জিনের প্রভাবের কারণে হয়ে থাকে। হ্যাঁ, তো এই দুষ্ট জিনের প্রভাব থেকে বা দুষ্ট জিনের অনিষ্ট থেকে, ক্ষতি থেকে বাঁচার উপায় কি? আপনি কিভাবে, কোন আমল করলে বাঁচতে পারবেন? দেখুন, এক্ষেত্রে অনেকে আপনাকে কুফরি কালামের বিভিন্ন তাবিজ কবজ দিবে, তারপরে অন্য জিনের মাধ্যমে দুষ্ট জিনের আসর কাটানোর কথা বলবে। এই তদবিরগুলো নেওয়া যাবে না। হ্যাঁ, তাবিজ যদি সহি তাবিজ তদবির হয়, সেটি গ্রহণ করা যেতে পারে। আলেম, যিনি বিজ্ঞ আলেম এবং নেককার পরহেজগার ব্যক্তি যদি আপনাকে সহি তাবিজ দান করে বা তাবিজ প্রদান করে, কোরআন হাদিস দিয়ে যেটা লেখা, এটা আপনার জন্য বৈধ। কিন্তু ওই কোনো ধরনের কুফরি কালাম দিয়ে, জাদু টোনার মাধ্যমে অথবা কালো জাদুর মাধ্যমে, ব্ল্যাক ম্যাজিক, এই সমস্ত মাধ্যমে এই ধরনের প্রভাব কাটাবেন না, বরং এতে আরো ক্ষতি, উপকারের চেয়ে ক্ষতির সম্ভাবনা বেশি। আর সবচেয়ে উত্তম হলো নিজে কিছু আমল করা, রুকিয়া করা, নিজে আমলের উপরে থাকা। তাহলে সব ধরনের ভূত প্রেত বা ওই যে খারাপ বদজিন ইত্যাদি দুষ্ট জিন আপনার থেকে সবসময় দূরে থাকবে। প্রভাব তো দিবে দূরের কথা, আপনার থেকে সবসময় ভাগতে থাকবে। এজন্য আমল করুন। এখন কি আমল করতে হবে? প্রথমত আয়াতুল কুরসির আমল করতে হবে সকাল সন্ধ্যায়, ফজরের পরে, মাগরিবের পরে এবং ঘুম যাওয়ার আগে, ঘুমানোর পূর্বে আপনি আয়াতুল কুরসির আমল করবেন। এবং সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 4 সূরা এই সময়গুলোতে পড়বেন। তারপরে আপনি যখন ঘুমাতে যাবেন তখন সূরা বাকারার শেষ 3 আয়াত তেলাওয়াত করার চেষ্টা করবেন। তেমনিভাবে সবসময় অজুর সাথে থাকার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং দ্বীন ইসলামের উপর অটল অবিচল থাকবেন। পর্দার মহিলা হলে পর্দার সাথে থাকবেন। অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা থেকে সবসময় বিরত থাকবেন, কেননা শয়তান অশ্লীলতাকে ভালোবাসে। এজন্য যে জায়গায় অশ্লীলতা আছে, নোংরামি আছে, যে জায়গায় নীরব শুনশান জায়গা, এই সমস্ত জায়গায় এই দুষ্ট জিনগুলো থাকে এবং ক্ষতি করে। এই সমস্ত জায়গায় যাবেন না। গান বাজনা ইত্যাদি গুনাহের কাজে জড়াবেন না। জেনা, বেবিচারি, এই সমস্ত অশ্লীলতার কাজে জড়াবেন না। শয়তান আপনার থেকে দূরে থাকবে। আর 2টি দোয়া শিখিয়ে দেব, 2টি দোয়া। এই 2টি দোয়া নিয়মতান্ত্রিক পড়বেন, তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে অথবা কমপক্ষে সকাল এবং সন্ধ্যায় 2টি দোয়া পড়বেন। একটা হলো আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটি বেশি বেশি পড়বেন। আরেকটি হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটিও বেশি বেশি পড়বেন। এই আমলগুলো করলে ইনশাআল্লাহ দুষ্ট জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, কবরের দিকে আঙুল দিয়ে ইশারা করলে কি ক্ষতি হয়? দেখুন, অনেকে এ ব্যাপারে বলে, এমনকি কিছু কিছু ছোট কিতাবের মধ্যে কি করিলে কি হয় মর্মে কিছু বই পুস্তকের মধ্যে লেখাও আছে যে কবরের দিকে আঙুল দিয়ে ইশারা করা যাবে না। আঙুল দিয়ে ইশারা করলে তাহলে ওই আঙুল পচে যায়, অথবা ওই আঙুলে বিভিন্ন কথা আছে আসলে অমঙ্গলের কথা। এই কথাগুলো সহি নয়, বরং আপনি কবরের দিকে ইশারা দিতে পারেন আঙুল দিয়ে, দিলে যে কোনো ক্ষতি হবে এমন কোনো বর্ণনা নেই। এই কথাগুলো ভিত্তিহীন কথা।